কুরআন ৫৬র ৩৪ থেকে ৩৭ শব্দার্থ, লেক্সিক্যাল বিশ্লেষণ ও মেটাফিজিক্যাল তাৎপর্য। লিসান আল আরব ও লেইনস আরবি ইংলিশ লেক্সিকন অনুসরণে কোনো নতুন উৎস, তাফসির, হাদিস বা আধুনিক মত যোগ করা হয়নি। শুধু লিসান আল আরব ও লেইন লেক্সিকন ভিত্তিক শব্দার্থ ও তার মেটাফিজিক্যাল সম্ভাবনা বিস্তার করা হয়েছে। নাম্বার ১, কুরআন ৫৬র ৩৪ ওয়া ফুরুশিম মারফু আতিন। লেক্সিক্যাল বিশ্লেষণ। ফিরাস শব্দটি লিসান আল আরব ও লেইনের মতে মূলত যা বিছানো হয় বোঝালেও এর ব্যবহার এখানেই সীমাবদ্ধ নয়। এটি শয্যা, বিশ্রামের স্থান, এমনকি রিপোজ বা রেস্টের অবস্থাও বোঝায়। এই অর্থগুলো আরবি ভাষায় প্রতিষ্ঠিত, অর্থাৎ ফিরাস কেবল বস্তু নয় বরং একটি কন্ডিশন অফ রেস্ট। মারফু আতুন রুট রাফা থেকে এসেছে, যার অর্থ উঁচু করা, উন্নত করা, সম্মান ও মর্যাদায় উন্নীত করা। লেইন স্পষ্টভাবে উল্লেখ করেন যে রাফা কেবল ভৌত উচ্চতা নয় বরং র্যাঙ্ক ও স্টেটের এলিভেশনও বোঝায়। মেটাফিজিক্যাল তাৎপর্য। এই দুই শব্দ একত্রে এমন একটি চিত্র নির্মাণ করে যা কেবল উঁচু বিছানার বর্ণনা নয় বরং এটি একটি উচ্চতর অস্তিত্বগত অবস্থা যেখানে প্রশান্তি, নিরাপত্তা ও মর্যাদা একসাথে বিদ্যমান। অর্থাৎ এখানে উঁচু বিছানা বলতে এমন একটি অবস্থা বোঝানো হচ্ছে যেখানে অস্তিত্ব নিজেই উন্নীত। নাম্বার ২, কুরআন ৫৬র ৩৫ ইন্না আনশা'না হুন্না ইনশা আন। লেক্সিক্যাল বিশ্লেষণ। নাশা শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিসান আল আরব ও লেইনের মতে এটি শুধু সৃষ্টি করা নয় বরং উদ্ভূত করা, নতুনভাবে অস্তিত্বে আনাও বোঝায়। এটি সানা টু ম্যানুফ্যাকচার বা খালাকা টু ক্রিয়েট ইন জেনারেলের মতো নয়, বরং এটি এমন সৃষ্টিকে বোঝায় যা একটি নতুন অবস্থা বা স্তর নিয়ে আসে। মেটাফিজিক্যাল তাৎপর্য। এই আয়াতের ভাষা নির্দেশ করে যে আলোচ্য বাস্তবতা কোনো পূর্ববর্তী অবস্থার পুনরুৎপাদন নয় বরং এটি একটি ফ্রেশ অন্টোলজিক্যাল বিগিনিং। পার্থিব অস্তিত্বের ধারাবাহিকতা নয়, নতুনভাবে হওয়া, বিকামিং। এখানে সৃষ্টি মানে কেবল আকার বদল নয় বরং অস্তিত্বের গুণগত রূপান্তর। নাম্বার ৩, কুরআন ৫৬র ৩৬ ফাজআলনা হুন্না আবকারা। লেক্সিক্যাল বিশ্লেষণ। বিক্র বা আবকার শব্দটি সাধারণত কুমারী অর্থে ব্যবহৃত হলেও লেইন ও লিসান আল আরব এটিকে আরও গভীরভাবে সংজ্ঞায়িত করে, যা পূর্বে স্পর্শিত নয়, যা কোনো পূর্ব অবস্থার দ্বারা প্রভাবিত নয়, যা প্রিস্টিন, অরিজিনাল, আনপ্রেসিডেন্টেড। মেটাফিজিক্যাল তাৎপর্য। এই শব্দ এখানে শারীরিক অবস্থা বোঝানোর চেয়ে বেশি কিছু নির্দেশ করে। এটি নির্দেশ করে অস্তিত্বের আদিম নির্মলতা, পূর্ব ইতিহাস বা ক্ষয়ের ছাপবিহীন অবস্থা, এক ধরনের অন্টোলজিক্যাল ইনোসেন্স। এটি নতুন শব্দের চেয়েও গভীর কারণ এখানে নতুনত্বের সাথে যুক্ত হয়েছে অক্ষুণ্ণতা। নাম্বার ৪, কুরআন ৫৬র ৩৭ অরুবান আতরাবান। লেক্সিক্যাল বিশ্লেষণ। অরুব শব্দের রুট নির্দেশ করে স্পষ্টতা, আন্তরিক প্রকাশ, স্নেহপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ প্রবণতা। লেইন একে মিউচুয়াল অ্যাফেকশন অ্যান্ড হারমোনি হিসেবে ব্যাখ্যা করেন। আতরাব এসেছে তির্ব থেকে, যার অর্থ সমবয়সী, সমপর্যায়ের, অবস্থানগত সাম্য। মেটাফিজিক্যাল তাৎপর্য। এই দুই শব্দ একত্রে একটি সম্পর্কগত বাস্তবতা নির্দেশ করে যেখানে কোনো শ্রেণীবিভাগ নেই, কোনো আধিপত্য বা হীনতা নেই, পারস্পরিক সাম্য ও সাযুজ্য বিদ্যমান। এটি একটি ব্যালেন্সড রিলেশনাল স্টেট। আয়াতসমূহের সামগ্রিক মেটাফিজিক্যাল চিত্র। এই ৪টি আয়াত একত্রে যে বাস্তবতার চিত্র তুলে ধরে তা হল উন্নীত অবস্থান, নতুন অস্তিত্ব, আদিম নির্মলতা, সমতা ও সাযুজ্য। এগুলো বস্তুগত বর্ণনার বাইরে গিয়ে একটি উচ্চতর অস্তিত্বগত কাঠামো প্রকাশ করে। উপসংহার। লিসান আল আরব ও লেইনস আরবি ইংলিশ লেক্সিকনের আলোকে কুরআন ৫৬র ৩৪ থেকে ৩৭ আয়াতসমূহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে কুরআনের ভাষা কেবল দৃশ্যমান জগতের কথা বলে না, এটি শব্দের ভেতর দিয়ে অবস্থা, গুণ ও অস্তিত্বের স্তর প্রকাশ করে। এই আয়াতগুলোকে কেবল আক্ষরিক বর্ণনা হিসেবে দেখলে তার ভাষাগত গভীরতা ও মেটাফিজিক্যাল ইঙ্গিত অনুধাবন অসম্পূর্ণ থেকে যায়, বরং ক্লাসিক্যাল আরবি লেক্সিকনের আলোকে এগুলো একটি সুসংহিত অন্টোলজিক্যাল ভিশন হিসেবে উন্মোচিত হয়।